তুমি কি জানো ভারতে এমন একটা মন্দির আছে যেখানে প্রকৃতির সব নিয়মও হার মানায়? পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিদিন সেখানে দেখা যায় এক অদ্ভুত ঘটনা। মন্দিরের শিখরের ওপর উড়তে থাকা পতাকাটা সব সময় বাতাসের বিপরীতে উড়ে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। বাতাস যেদিকে বইছে পতাকা তার একেবারে উল্টো দিকে উড়ে। কিন্তু কেন এমন হয়? তার পিছনে কি লুকিয়ে আছে কোনো গোপন রহস্য? তো চলুন বিশ্লেষণ করি আজকের ভিডিওতে। এই জগন্নাথ মন্দির ভারতের ওড়িশার পুরী শহরে অবস্থিত। হাজার বছরের পুরনো এই মন্দির শুধু ভক্তির প্রতীক নয়, এক রহস্যময় বিস্ময়। প্রতিদিন একজন পূজারী 214 ফুট উঁচু শিখরে উঠে পতাকাটা পরিবর্তন করেন, কোনো যান্ত্রিক সাহায্য, কোনো নিরাপত্তা দড়ি ছাড়াই, শুধু নিজের বিশ্বাস আর অভ্যাসের জোরে। শতাব্দীর পর শতাব্দী ধরে এমনটাই চলে আসছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। বিজ্ঞানীরা বলছেন হয়তো মন্দিরের বিশেষ স্থাপত্য এবং বাতাসের চাপের পার্থক্যই এর কারণ। কেউ কেউ একে এয়ার প্রেশার ইলিউশন বলেন, যেখানে বাতাসের প্রবাহ মন্দিরের গঠনের কারণে ভিন্নভাবে প্রতিফলিত হয়। কিন্তু স্থানীয়দের মতে এটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নয়, এটা ভগবান জগন্নাথের অলৌকিক শক্তির প্রকাশ। তাদের বিশ্বাস যিনি সৃষ্টির নিয়ম বানিয়েছেন তিনিই চাইলে সেই নিয়ম ভেঙেও দিতে পারেন। আরও আশ্চর্যের ব্যাপার হলো এই মন্দিরের মূল গম্বুজের ছায়া কখনো মাটিতে পড়ে না, কেউ জানে না কেন। আবার মন্দিরের ভিতরে ঢুকলে সমুদ্রের গর্জন পুরোপুরি থেমে যায়, কিন্তু বাইরে বেরোলেই সেই আওয়াজ আবার শোনা যায়। রান্নাঘরের রহস্য কম নয়। প্রতিদিন যত মানুষই আসুক না কেন, প্রসাদ কখনো কম হয় না, আবার কোনোদিন নষ্টও হয় না। এতগুলো ঘটনার পিছনে কি শুধুই প্রাকৃতিক বিজ্ঞান কাজ করছে, নাকি সত্যিই কোনো অদৃশ্য শক্তি পাহারা দিচ্ছে এই মন্দিরকে? কে জানে। হয়তো এমন কিছু রহস্য আছে যা মানুষের বুদ্ধি এখনো ধরতে পারেনি। তুমি কি মনে করো, পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা সত্যিই কি ঈশ্বরের ইচ্ছায় উল্টো দিকে উড়ে, নাকি এই রহস্যের পেছনে লুকিয়ে আছে কোনো অজানা বিজ্ঞান? কমেন্টে জানাও তোমার মতামত। যদি এমন রহস্যময় গল্প ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ফেসবুকে দেখলে ফলো করুন, কারণ রহস্যের যাত্রা এখানেই শেষ নয়। ফিরছি পরের এক অসাধারণ রহস্যময় ভিডিও নিয়ে আপনাদের চ্যানেল অতীতের জানালাতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। নমস্কার।